মনে হয় বাংলাদেশটা আগের জায়গাতে চলে যাচ্ছে। বাংলাদেশে ২০০৮ সাল থেকে হাসিনা সরকার যে ক্ষমতা নেওয়ার পর থেকে যে রাজনীতির নামে একটা যে অপরাজনীতি বিরাজনীতিকরণ হচ্ছিল, এই ২০২৪ সালের জুলাইতে সেটা শেষ হয়েছে। আমি এটা মনে করছিলাম, কিন্তু আসলে কি রে শেষ হচ্ছে আমার মনে হয় না। এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন মনে করছে যে আমরা যেই জায়গায় ছিলাম আমরা মনে হয় আবারও ওই জায়গায় চলে যাচ্ছি, আমাদের সেই গড়ে ফিরে যাচ্ছি। আবার বাংলাদেশের মানুষ বলে যে আসো আমরা আবার গড়ে ফিরে যাই। খেলা শুরু হলো, খেলা শুরু হওয়ার পরে এক জায়গায় যে বিপত্তি ঘটলো, বিপত্তি হওয়ার পরে আবার সবাই মিলে বললাম যে চলো আবার শুরু করি খেলাটা। তো আমরা আবারও সে গড়ে ফিরে যাচ্ছি। হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বাংলাদেশে একটা সাইড করার চেষ্টা করছে, বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আমরা চাইলেও কিন্তু ইসলাম মুসলমান আমাদের যে আদর্শ বা আদর্শিক জায়গা থেকে আমরা সরতে পারবো না। কিন্তু হাসিনা সরকার এই যে 16-17 বছর আমাদেরকে একদিক করার চেষ্টা করছে। বাংলাদেশে মৌলবাদ স্লোগান দিয়ে বাংলাদেশকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অন্য একটা পাশের একটা দেশকে তারা গুরু মেনে, বস মেনে এই দেশটাকে সেই জায়গাতে তৈরি করা হয়েছিল। আপনারা জানেন হাসিনা সরকার যখন থেকে ক্ষমতা নেওয়ার পর থেকেই তো এই যে বাংলাদেশে একটা জঙ্গি খেলা, বাংলাদেশে কত না ঘটনা দেখলাম যে হাসিনা সরকার ক্ষমতা আসার পরেই যে একটা ট্র্যাজেডি ঘটে গেল বাংলাদেশে, যে জানেন এটা যে পিলখানার একটা ঘটনা, শয়ে সেনা কর্মকর্তারা তাদেরকে মরতে হলো, জীবন দিতে হলো। এইটার কি কারণ? এটা আপনারা তো আপনার বাংলাদেশের মানুষ জানে, এটা একটা অন্য একটা আলোচনা। তারপরে কি হলো, বিভিন্নভাবে আমরা দেশটাকে অস্থিতিশীল করার জন্য এবং অস্থিতিশীল স্টে করানোর জন্য সরকার চেষ্টা করছে। হাসিনা সরকার ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই যে স্বাধীনতা পক্ষে স্বাধীনতার বিপক্ষে, এই একটা বড় একটা ট্যাগ। এটা নিয়ে অনেক রকম সমালোচনা থাকতে পারে, ওই আলোচনা পরে। কিন্তু দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ 1971 সালের পরে আমরা যে স্বাধীন হলাম, ডিসেম্বরের পর থেকে আমরা চেয়েছিলাম যে পুরো জাতিটা, সবাই চেয়েছিল যে পুরো জাতিটা একত্রিত হয়ে কাজ করার জন্য, কিন্তু সেটা কিন্তু হতে দেওয়া হয়নি। সেই 75 তারপরে যে ঘটনাগুলো আপনারা জানেন, শেষমেশ এসে এই যে হাসিনার কাছে দেশটা পড়লো, যে স্বৈরাচার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার, তার হাতে দেশটা পড়ার পর থেকে এই বাংলাদেশের মানুষকে আলাদা করার, একটা বিভাজন তৈরি করার, একটা ভাগ করার একটা চেষ্টা বা হয়েছে, অনেকটা সফল হয়েছে। দিন শেষে কিন্তু সেই জুলাই তাকে সরতে হয়েছে। তাতে কি হলো, তারা রাজনীতি হারালো, তাদের আওয়ামী লীগের নাম নিশানা প্রায় হারাতে বসেছে, প্রায় হারিয়েছে। বঙ্গবন্ধুর যে একটা তারা যে আদর্শিক জায়গা, সেই জায়গাটা তারা শেষ করেছে। 32 নম্বর যে তাদের একটা জায়গা, তারা তো অনেকে কাবা শরীফ মনে করতো, সেটা প্রায় শেষ হয়ে গেছে। এটা অন্যভাবে প্লিজ নেবেন না। সো এই যে বাংলাদেশের অবস্থাটা এমন যে আমরা যদি একপাক্ষিক যাওয়ার চেষ্টা করি, আমরা যদি গণতন্ত্র থেকে যদি আমরা সরে আসি, তাহলে যে গণতন্ত্রের যে চাহিদা, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষাটা, এটা কিন্তু পাওয়ার জন্য মানুষ ছোটাছুটি করবে, এটা বাস্তব কথা। এখন যদি এই সরকার, হাসিনা সরকার গণতন্ত্রকে হত্যা করার যেই পাইতারা চলেছে এবং হত্যা করে দিয়েছিল, শেষ প্রান্তে এসে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষ একদম একত্রিত হয়ে নেমে শেষ করে দিছে, সে পালায় চলে গেছে, এটা আপনারা জানেন। এখন বাংলাদেশে হচ্ছে কি, এখন বাংলাদেশে যেটা হচ্ছে, আগের যে বললাম যে গড়ে ফিরে যাওয়ার ব্যাপারটা, এটা মনে হয় আমরা আস্তে আস্তে আমরা ফিল করা শুরু করেছি। আমরা আবারও একটা পক্ষকে ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছি, একটা পক্ষকে আমরা স্বাধীনতা বিরোধী, অপশক্তি, এর বাচ্চা, ওর বাচ্চা, এগুলো বলে আমরা দেশটাকে আবারও সেই আলাদাভাবে নেওয়ার চেষ্টা করছি। এখানে একটা কথা আছে যে বাংলাদেশে আসলে রাজনৈতিক দল, স্ট্রং দল কয়টা আছে, একটা তো বিরোধী দল দরকার। অনেকেই মনে করে যে এটা একটা রাজনীতির একটা কৌশল, যে এখন যদি ধরেন যে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, জামাত আছে, তো দুইটা দল, আর জাতীয় পার্টি তো আগেই চলে গেছে, তারা তো স্বৈরাচারের একেবারে কাছের মানুষ ছিল, একদম গলাগুলি ধরে তারা থাকতো। ওটাকে বাদ দেন, তাহলে বড় দল হিসেবে আমরা যদি ধরি বিএনপি এবং জামাতের সাথে যে ছাত্র শিবির আছে,
অঙ্গ সংগঠন এবং বিএনপির সাথে অঙ্গ সংগঠন। তাহলে হচ্ছে কি যে এখন যদি তারা দুজনের সাথে যদি এই দূরত্বটা না রাখে তাহলে তো তারা ভাই ভাই হয়ে গেল। আর ভাই ভাই থাকলে তো তাহলে এটা হলো না, তাহলে অপোজিশন থাকলো কে, তাহলে বিরোধী দলটা কী হবে, তাই না? ব্যাপারটা অনেকে এমনভাবে মনে করছে, আসলে এমনভাবে নেওয়ার সুযোগ নাই। বাংলাদেশে এখন যেটা হচ্ছে আবারও সে একই জায়গায় চলে যাচ্ছি আমরা, আবারও সে ত্যাগ দেওয়ার চেষ্টা করতেছি, আবারও সে স্বাধীনতার পক্ষে, আবারও সে বিপক্ষে, আবারও সে চেতনা। তাহলে কি হইল আমাদের? জুলাই থেকে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে বাংলাদেশে যে একটা গণহত্যা চলল, গণহত্যার পরে কি বাংলাদেশের মানুষ আবারও সেই চেতনা, আবারও সে চেতনা ব্যবসা, আবারও সে ত্যাগ দেওয়ার চেষ্টা? তাতে কি বাংলাদেশের মানুষ এখন খাবে? বাংলাদেশের মানুষ কি আবারও সে স্বৈরাচারের সময়, এই 17 বছরের সময় আবার কি ফিরে যাবে? আমার মনে হয় না। বাংলাদেশের মানুষ অনেকটাই সচেতন হয়েছে, অনেকটাই সচেতন হয়েছে। বাংলাদেশের মানুষ যে শিক্ষাটা নিয়েছে সেই শিক্ষা থেকে আমার মনে হয় যে সেখান থেকে পিছপা হবে না। কিন্তু জনগণের থেকে যেই শিক্ষাটা আমরা দেখতে পাচ্ছি, জনগণ যে শিক্ষাটা পেয়েছে, কিন্তু রাজনৈতিক দল কি সেই শিক্ষাটা পেয়েছে? আমার মনে হচ্ছে না। আমার যেন কেমন জানি মনে হচ্ছে আমি কি দল করি না করি সেটা পরের হিসাব, কিন্তু দিন শেষে তো আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, বাংলাদেশি। বাংলাদেশ নিয়ে চিন্তা করবো, বাংলাদেশের ভালোটা নিয়ে চিন্তা করব, তাই কি না? তাহলে হচ্ছে কি যে বাংলাদেশে আবারও সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি। একই জায়গায় চলে গেলে কি হবে বাংলাদেশে? বাংলাদেশে আবার হাসিনার সময় হবে, হাসিনার সময় যেরকম গুম হয়েছে, হত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, একই অবস্থা হবে। বাংলাদেশে অনেক রকম তর্ক বিতর্ক চলতেছে, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে এখন, বাংলাদেশে যেটা চলতে আসছে, মানে যাচ্ছে বা হচ্ছে, চলমান হচ্ছে, বাংলাদেশে চাঁদাবাজি, খুন, সব কিছুই হচ্ছে বাংলাদেশে। কোনো জায়গায় আপনি শান্তিতে নাই, আপনার নামে মিথ্যা মামলা, মিথ্যা সব কিছু মিথ্যা দিয়ে আপনাকে যদি প্রতিপক্ষ যদি মনে করে তাহলে আপনি শেষ। প্রতিপক্ষ মনে করলে আপনি শেষ, আপনাকে নিয়ে আর কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই। তো বাংলাদেশের যে অপরাজনীতির যে অবস্থাটা চলছে এখন বর্তমানে, তাতে ভবিষ্যতে যদি এই যে এভাবে হাঁটা শুরু করে, তাই হাসিনার যে পতন, এটা নিয়ে তো শিক্ষা পায় নাই, হাসিনার চেয়ে আরও কঠিন অবস্থা আমাদের দেশের রাজনীতিবিদদেরকে বা কোনো দলকে হয়তো দেখতে হতে পারে।